আমাদের আজকের বিষয় হলো কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি। এটার মধ্যে টোটাল লিখিত পরীক্ষা হবে 60 মার্কের 3 ঘন্টা। 60 মার্কের 3 ঘন্টার মধ্যে প্রথম অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা 10 মার্ক, এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা 2 মার্ক করে টোটাল 20 মার্ক, আর রচনামূলক প্রশ্ন থাকবে টোটাল 5টা 6 মার্ক করে 30 মার্ক, টোটাল 60 মার্কের এই প্রশ্নগুলো থাকবে। তো যেহেতু আমাদের বিগত সময় আমরা একটা পরীক্ষা অংশগ্রহণ করছি, আমাদের অনেক মোটামুটি ধারণা আছে সবার। তো সেক্ষেত্রে এই প্রশ্নগুলা কিভাবে কমন পড়বে, আমরা আমাদের পাঠ্য বই ফলো করব অথবা আমরা এগুলা পিডিএফ ফাইল করা আছে, এগুলা পিডিএফ ফাইলগুলো আমরা গুগল ড্রাইভের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। শেয়ার করলে এখান থেকে আপনারা শিখে নেবেন। পাঠ্য বই মোটামুটি লিখিত পরীক্ষার জন্য থিওরিক্যাল টোটাল 6টা অধ্যায় আছে। 6টা অধ্যায়গুলো এখানে আছে: ডাটা কমিউনিকেশন সম্পর্কে ধারণা, বেসিক ট্রান্সমিশন মিডিয়া, কম্পিউটার নেটওয়ার্কিং মৌলিক ধারণা, টপোলজি অ্যান্ড প্রোটোকল, মৌলিক নিরাপত্তা, ইন্টারনেট অফ থিংস। এগুলো প্রত্যেকটা অধ্যায়ের শেষে গিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্নগুলো আছে, এগুলো আমরা একটু ফলো করব। সেক্ষেত্রে আমরা বিগত সনের যে প্রশ্নগুলো আছে, বিগত সনের প্রশ্নগুলো থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বেছে নিয়ে আমরা মুখস্থ করতে থাকবো। আশা করি এখান থেকে কমন আসবে। এরপরেও পরীক্ষার আগ মুহূর্তে আমরা দেখি আপনাদের জন্য কোনো সাজেশন বা কোনো আরও কিছু সাজেশন বা ইম্পর্টেন্ট প্রশ্ন কালেকশন করতে পারি কিনা। এখন এটা হলো ডাটা কমিউনিকেশন সম্পর্কে ধারণা। এগুলো তো আমি তো আসলে এগুলো ক্লাস নেওয়ার তো কিছু নাই, এটা বইগুলো আমরা স্ক্যান করছি, আপনাদের বই আছে অথবা আমাদের পিডিএফগুলো প্রিন্ট করে নেবেন। তো সেক্ষেত্রে আমি অধ্যায়ের একদম শেষের দিকে চলে যাই। দেখেন, অধ্যায়ের শেষের দিকে চলে গেল অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এটা হলো 1 মার্কের প্রশ্নগুলা। ডাটা কমিউনিকেশন বলতে কি বোঝায়, আপনারা যখন বিগত সনের প্রশ্নগুলো নেবেন ওইখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বেছে নেবেন, বেছে নিয়ে এখান থেকে আস্তে আস্তে ইম্পর্টেন্টগুলো শিখবেন, এরপর আরও প্রিপারেশন বেশি ভালো করে নেবেন। ডাটা কমিউনিকেশন মৌলিক বৈশিষ্ট্যগুলো কী কী, ডাটা কমিউনিকেশন মৌলিক উপাদানগুলো কী কী, যে এটা আপনার এই অধ্যায়ের শেষের দিকে গিয়েই অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এরপর আসতেছে সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্নের পর এরপর আসতেছে রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্ন আসবে। এই রচনামূলক রচনামূলক প্রশ্নগুলো কিন্তু এখানে উত্তর দেওয়া হয় না। 1.2 দ্রষ্টব্য, তার থেকে বইয়ের 1.2 এর মধ্যে দেখবেন রচনামূলক প্রশ্নগুলো আছে। তো এটা একটা অধ্যায় যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে গিয়ে যখন বেসিক ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে আমি কি করবেন, যখন অধ্যায়টা শেষ হবে শেষে গিয়ে আপনাদের প্রশ্নগুলো এখানে কিন্তু দেওয়া আছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, ট্রান্সমিশন মিডিয়া কি, এরপরে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া থাকবে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে। তো এরপরে রচনামূলক প্রশ্নগুলো দেওয়া আছে। এগুলো তো সব কিছু শিখতে হবে না। আগে আপনারা একটা কাজ করেন, শুধু অনলি 23 সালের প্রশ্নের মধ্যে যা আসছে সব কিছু মুখস্থ করে ফেলেন। 23 সালের প্রশ্নটাই এখান থেকেই মোটামুটি অনেক কমন আসবে। এরপর 22 সালের 21 সালের গুলো দেখবেন, আশা করি কমন আসবে। এভাবে আমাদের এখানে টোটাল 6টা অধ্যায় আছে, একটু আগে দেখালাম। 6টা অধ্যায়গুলো আপনারা যখন অধ্যায় থেকে আপনারা যখন অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নগুলো মুখস্থ করবেন, তাহলে এখানে আপনাদের এই লিখিত পরীক্ষার মধ্যে পাশ করাটা একদম ইজি হয়ে যাবে। আর ওগুলো মুখস্থ করার কারণে প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে মৌখিক পরীক্ষাও কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্ন থেকেই কিন্তু আপনাদেরকে নিবে। সেক্ষেত্রে আমাদের 2টা প্রিপারেশন ইতিমধ্যে হয়ে গেল। এরপর প্রিপারেশন থাকবে কি আমাদের ব্যবহারিক পরীক্ষা। এখন ব্যবহারিক পরীক্ষার জন্য এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব, লেকচার শিটটা। এরপর আসছে প্র্যাকটিক্যাল ব্যবহারিকের মধ্যে একটু সমস্যায় আছি আমরা, সেটা হলো 2023 সালের আমরা এখানে আপনাদের লিখিত পরীক্ষার প্রশ্নটা কালেকশন করতে পারছি, বাট প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নটা চট্টগ্রাম জেলার মধ্যে অনেকের কাছে আমরা খুঁজে দেখছি, কিন্তু এখনও কেউ কালেকশন করতে পারেনি। তো প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নটা কালেকশন করতে পারলে আপনাদের জন্য একটু সহজ হতো। কালেকশন করতে না পারলেও কোনো সমস্যা নাই, ব্যবহারিক যখন নিব আপনাদের ক্লিয়ার হবে। এগুলো সবগুলা লিখিত পরীক্ষার প্রশ্ন কিন্তু কালেকশন যা করছি। হ্যাঁ, তো প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্ন হবে যে আপনার তো আমাদের প্র্যাকটিক্যাল কী কী আছে সেটা দেখি। বিভিন্ন ধরনের কমিউনিকেশন মিডিয়া এবং কানেক্টর শনাক্তকরণ।
এগুলো সবগুলো আমি আগামী ক্লাস থেকে মোবাইল দিয়ে ভিডিও করতে হবে। এখানে কিছু কম্পিউটার, কিছু মোবাইল দিয়ে ভিডিও করে আপনাদের ক্লাসগুলো দিতে হবে। আমি আজকে আপনাদেরকে লিখিত পরীক্ষায় পাশ করানোর জন্য ধারণাগুলো দিয়ে দিচ্ছি। আগামী ক্লাস থেকে 2 বা 3 ক্লাসের মধ্যে আপনাদের এই প্র্যাকটিক্যালগুলো করানো হবে, যেমন কি বিভিন্ন ধরনের কমিউনিকেশন মিডিয়া এবং কানেক্টর শনাক্তকরণ, মিডিয়া এবং কানেক্টরের সংযোগকরণ, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক প্রতিষ্ঠাকরণ, লোকাল এরিয়া নেটওয়ার্ক প্রতিষ্ঠাকরণ। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বোঝাতে বোঝাচ্ছে যে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের মধ্যে নেটওয়ার্কিং করা। আর লোকাল এরিয়া নেটওয়ার্ক বোঝাচ্ছে একটা সুইচের মাধ্যমে কয়েকটা কম্পিউটারকে একসাথে কনফিগার করা। আর ল্যান নেটওয়ার্ক প্রিন্টার, তার থেকে ল্যানের মাধ্যমে প্রিন্টার ইনস্টল করে একটা প্রিন্টার একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে ধরেন আমরা 5টা কম্পিউটার আছে, কিন্তু প্রিন্টার আছে একটা, 5টা কম্পিউটার থেকে আমি একটা প্রিন্টারে প্রিন্ট দিব। এটা হলো ল্যান নেটওয়ার্ক প্রিন্টার ইনস্টল ও শেয়ার করণ। এবং আইপি অ্যাড্রেস, তার থেকে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্কটা 2 ধরনের করে নেটওয়ার্কিং করতে পারি। একটা হলো আইপি অ্যাড্রেস মাধ্যমে, আর একটা হলো কি আইপি অ্যাড্রেস ছাড়া। তো এইগুলো হলো সবগুলো একটা কিন্তু প্র্যাকটিক্যাল। এগুলো আগামী ক্লাস থেকে প্র্যাকটিক্যালগুলো শুরু হবে। এটা 3 ক্লাস বা 2 ক্লাসে শেষ করা যাবে। আমি ক্লাস সাজানোর পর, ক্লাস নেওয়ার পর বোঝা যাবে যে কয় ক্লাস লাগে, 3 ক্লাস বা 2 ক্লাস না লাগে আর কি দিব। হ্যাঁ, এগুলো হলো টোটালি প্র্যাকটিক্যাল। এখন আমি যেটা মনে করতেছি, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার মধ্যে আপনাদের এই প্র্যাকটিক্যালগুলো মনে হয় হাতে কলমে নিতে পারে। কেন নিতে পারে? এই প্র্যাকটিক্যালগুলো হাতে কলমে নেওয়ার একটা সুযোগ হলো, সেটা হলো যেমন আমাদের ফার্স্ট সেমিস্টারের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে সিবি নেওয়া, আর আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের মধ্যে এবং গ্রাফিক্স ডিজাইনের মধ্যে ডিজাইন করানো, এগুলো ওদের কম্পিউটারে নেওয়া সহজ ছিল বিধায় আমাদের সবার কাছ থেকে এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল নিছে। বাকিগুলো কিন্তু প্র্যাকটিক্যাল হয় না, জাস্ট মৌখিক পরীক্ষা নিয়ে কিন্তু পরীক্ষা শেষ করে দিছে। সেক্ষেত্রে এই সাবজেক্টের মধ্যে, এই যে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার মধ্যে কিন্তু সবচাইতে প্র্যাকটিক্যাল নেওয়া সহজ সাবজেক্ট হলো এটা। আমি মনে করতেছি এই সাবজেক্ট থেকে আপনাদের প্র্যাকটিক্যাল অবশ্যই নিবে। কেন নিবে? যেমন কি কানেক্টর, কয়েক ধরনের কানেক্টর ওনারা ওনাদের টেবিলে রাখলো, আপনাদের থেকে কানেক্টরগুলো চিহ্নিত করার জন্য বলতেছে, মানে এটা কি ধরনের কানেক্টর। আমরা যদি বলতে পারেন এটা RG45 কানেক্টর, এই ধরনের যদি কানেক্টর নামগুলো যদি চিহ্নিত করতে পারেন তাহলে হয়তো নাম্বার দিয়ে দিবে। মিডিয়া কানেক্টর সংযোজন, তার থেকে কানেক্টরের সাথে কেবল সংযোজন করা। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক মানে দুইটা কম্পিউটারের সাথে নেটওয়ার্কিং করা। তারপরে লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা সুইচের মাধ্যমে, তাহলে এখানে একটা সুইচ, একটা ক্লিম্পার মেশিন, কয়েকটা কানেক্টর, একটা কেবল, এগুলা কিন্তু ওদের ওইখানে পরীক্ষার হলে কিন্তু জোগাড় রাখতে পারবে। একটা সুইচ সুইচ পরীক্ষার হলে আছেই, সুইচের মাধ্যমে কিভাবে একটা প্রিন্টারে সংযুক্ত করতে পারে। তো প্রিন্টারটা হয়তো বা এটা প্র্যাকটিক্যাল নেওয়াটা ওদের জন্য একটু এই কষ্টসাধ্য হবে, কারণ ল্যাবের মধ্যে প্রিন্টার তো নিবে না। সেক্ষেত্রে এগুলা কিন্তু প্র্যাকটিক্যাল নিতে পারবে। সেক্ষেত্রে আমরা এই সাবজেক্টের উপর ব্যবহারিকের মধ্যে জোর দিতে হবে। তো আজকে আমাদের ক্লাসের মূল বিষয়টা হলো আমরা আজকে থেকে বিগত সনের প্রশ্নের আলোকে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিব। আর এখানে ব্যবহারিক পরীক্ষাগুলো আমি আগামী ক্লাস থেকে নিব। দেখেন, আমাদের সাধারণত প্রশ্নের মধ্যে থাকবে বিভিন্ন ধরনের কমিউনিকেশন মিডিয়া ও কানেক্টর শনাক্তকরণের উদ্দেশ্যের মধ্যে এগুলা তথ্যের মধ্যে আসছে সিগন্যাল। দেখেন, এগুলো হলো এক একটা কেবল আর কি। এই যে এই কেবলিংটা কিভাবে করবেন আমি প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে দেখাবো আগামী ক্লাসে। এটা মোবাইলে ভিডিও দিতে হবে যত সম্ভব। এই কেবলিংটা, এটা হলো পিয়ার টু পিয়ার। এই কেবলিংটার এটা প্রশ্ন হলো এটাই। মিডিয়া ও কানেক্টর সংযোগকরণ, বিভিন্ন ধরনের কমিউনিকেশন মিডিয়া ও কানেক্টর শনাক্তকরণ, এই দুইটার উত্তর এখানে চলে আসতেছে, এটার মধ্যে চলে আসতেছে। এগুলো একটু মুখস্থ করে নিতে হবে, কিন্তু আমি ব্যবহারিকটা দেখাবো আপনাদের। এটার ব্যবহার এখন নাই, ওই আগেরটাই আসবে।
এগুলো বিভিন্ন রকম কানেক্টর, এগুলো কানেক্টরগুলো টেবিলে রাখবে ওনারা রাখার পর ওনাদের কাছে জিজ্ঞেস করবে এটা কি কানেক্টর চিহ্নিত করার জন্য। এটা এমইউ কানেক্টর, এনটিপি কানেক্টর, এমপিও কানেক্টর, হ্যাঁ, এসএফএফ কানেক্টর। মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি, কিন্তু এগুলো মৌখিক পরীক্ষার পরিবর্তে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যেও চলে আসবে, এগুলো একটু করে নেবেন। আর দ্বিতীয় এটা ব্যবহারিক পরীক্ষাটা মিডিয়া ও কানেক্টর সংযোগকরণ। এই যে RJ45 কানেক্টর, এই কানেক্টরটা এখানে যে আমরা এটা যদি ব্যবহারিক আপনাদেরকে নেয় তাহলে এটা এই কানেক্টরটা কীভাবে আপনারা কেবলের সাথে সংযোগ করবেন আমি যখন ভিডিও করে আপনাদেরকে দিব সেই অনুযায়ী আপনারা মুখস্থ করে নিতে হবে কীভাবে কানেক্টরটা সংযোগ করতে হয়। তো সংযোগটা আপনি প্র্যাকটিক্যালভাবে করলেন, কিন্তু যে আপনি খাতায় প্রতিবেদন লিখতে হবে না, তথ্য উদ্দেশ্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এগুলো একটু মুখস্থ করে নিতে হবে। হ্যাঁ, এখানে ধরেন উদ্দেশ্যের মধ্যে কি টুইস্টার ফিয়ার কেবলের কানেক্টর সম্পর্কে অবগত হওয়া, টুইস্টার কেবল কানেক্টর বৈশিষ্ট্য জানা, এর কার্যক্রম জানা, এগুলো মুখস্থ করে নেবেন। প্রয়োজনীয় যন্ত্রপাতি CAT6 বা CAT5 কেবল প্রয়োজন হবে, RJ45 কানেক্টর প্রয়োজন হবে, RJ45 ক্লিম্পিং টুলস প্রয়োজন হবে, কেবল টেস্টার প্রয়োজন হবে, যে আপনি কানেক্টর করার জন্য টেস্ট করবেন যে সঠিকভাবে কানেক্টরটা করা হয়েছে কিনা। হ্যাঁ, কালার, এখানে নীল এবং সাদা নীল এ ধরনের করে কালারগুলো কম্বিনেশন করা থাকে। একটা কেবলের মধ্যে 8টা কেবল থাকে একটা কেবলের ভিতরে, 8টা কেবলগুলাই আপনি কানেক্টরের সাহায্যে সংযোগ করতে হবে। এগুলো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি প্র্যাকটিক্যাল দিব। আমি আজকে জাস্ট থিওরিক্যালটা প্রতিবেদন কীভাবে লিখবেন এটা ধারণা দিয়ে দিচ্ছি, এটাই আর কি। দেখছেন এই যে আমি বলছিলাম 8টা কেবল, ক্লিম্পার মেশিন দিয়ে জয়েন করতেছে। দেখেন কেবলিং কীভাবে করবেন এখানে নমুনা দেওয়া আছে। তো হয়তো একটা কেবল রাখতে পারে কাট পিস, একটা ক্লিম্পার মেশিন কয়েকটা কানেক্টর রাখবে, বলবে যে এটা আপনারা কি করেন ক্রস কেবল করেন, টুইস্ট পিয়ার টু পিয়ার নেটওয়ার্কিং করার জন্য কানেক্টর করেন, তো যে করে দিতে পারবেন ওনাকে ভালো নাম্বার দিয়ে দিবেন। হয়তো যদি যন্ত্রপাতি নাও রাখে তাহলে আপনাদেরকে এগুলো জিজ্ঞেস করবে কোন কেবলটা কোন দিকে যাবে, কোনটার পর কোনটা কেবল সেটিং হবে, ওই কালারগুলো মিলাই দিতে বলবে। এটা তো একদম ইজি, একটা কেবল রাখলে কিন্তু হয়ে যায়। সেই জন্য আমাদের এই সাবজেক্টের উপর ব্যবহারিকের উপর জোর দিতে হবে, যেহেতু এই সাবজেক্টের উপর ব্যবহারিক হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এটা হলো টেস্টার মেশিন, কেবলিং করার পর টেস্টিং করে। এরপরে এই প্রতিবেদনের উপর ভিত্তি করে মৌখিক পরীক্ষা প্লাস মৌখিক পরীক্ষার এই প্রশ্নগুলো আমরা আগে বলছিলাম এই যে সংক্ষিপ্ত পরীক্ষার মধ্যে আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে লিখিত পরীক্ষায়। এরপর আছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। তার থেকে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক করার জন্য আমাদের থেকে যে প্রত্যেক কম্পিউটারে এবং ল্যাপটপে এই ধরনের একটা পোর্ট থাকে, যেটার মধ্যে আমরা ইন্টারনেট কানেকশন দেওয়ার সময় ইন্টারনেট কেবলটা এখানে ইন করি কানেক্টরের সাহায্যে। ইন করলে দেখেন এইভাবে করে শো করে, আর ইন না করলে ক্রস শো করে। এভাবে শো করার পরে কিন্তু ইন্টারনেট কানেকশনটা কম্পিউটার আসে, তখন আমরা পিসিতে কম্পিউটার ব্যবহার করতে পারি, ইন্টারনেট ব্যবহার করতে পারি। তো আপনাদেরকে হয়তো এই ধরনের কথাগুলো জিজ্ঞেস করতে পারে, অথবা একটা কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক করা থাকলে যে এই যে মাই কম্পিউটারে নেটওয়ার্ক প্লেসে রাইট ক্লিক করে ডেস্কটপে গিয়ে দেখার জন্য বলতে পারে। এগুলো আমি যেহেতু প্র্যাকটিক্যাল নিব, এগুলো আগামীতেই আপনারা 2-3টা ক্লাসগুলো উপস্থিত থাকবেন, কারণ যেহেতু আমাদের সময় বেশি নাই, এই মাসটায় সময় আছে ধরে নেন। আর আপনাদের থেকে অ্যাসাইনমেন্ট নেওয়া আর বিভিন্ন বিষয়গুলো একটু দেখতে হবে, বিদায় ক্লাসগুলো দ্রুত শেষ করতে হবে। দেখেন এই যে এখানে আইপি অ্যাড্রেস দিছে, এখানে নেটওয়ার্ক পাইছে দেখেন দুই পাশেই, সেন্ড এবং রিসিভ। একটা সুইচ থেকে কয়েকটা কম্পিউটার, আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। এই প্রতিবেদনের উপর ভিত্তি করে মৌখিক পরীক্ষা। হ্যাঁ, এরপর আসতেছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক আর পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক একই কথা, জাস্ট একটু ভিন্ন থাকবে। সেটা হলো ওইটা হলো একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটার সম্পৃক্ত, আর এটা হলো একটা কম্পিউটারের সাথে এই একটা অফিসের মধ্যে যে যতগুলো কম্পিউটার আছে একটা সুইচের মধ্যে সম্পৃক্ত, এতটুকু বেশ কম। আর লোকাল এরিয়া পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মধ্যে আপনার আইপি অ্যাড্রেস প্রয়োজন নাই। লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে অনেক সময় আইপি অ্যাড্রেস দেওয়া যায়, আবার অনেক সময় এখানে কি আছে অপটেন আইপি অ্যাড্রেস অটোমেটিকলি দিলে আইপি অ্যাড্রেস ছাড়াও কাজ হয়ে যায়।
সেক্ষেত্রে কিছু শর্ত আছে যে কম্পিউটার নেম ওয়ার্ক স্টেশনের নেম একই থাকতে হবে, কম্পিউটার নেম ভিন্ন থাকতে হবে। তো এগুলো প্র্যাকটিক্যালে আসবে ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে। এই প্রতিবেদনের ভিত্তি করে কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে। এরপর আসতেছে ল্যান নেটওয়ার্কে প্রিন্টার ইনস্টল শেয়ার। অর্থাৎ কি এটার অর্থ হলো, এই দেখেন এখানে এইটা দেখলেই বুঝতে পারেন, একটা সুইচের মাধ্যমে একটা কম্পিউটার আছে, সার্ভার কম্পিউটার ধরেন, এই সার্ভার কম্পিউটারের মধ্যে একটা প্রিন্টার সংযুক্ত আছে। আপনার একটা কম্পিউটারের সাথে একটা প্রিন্টার সংযুক্ত আছে, এই যে সুইচের মাধ্যমে ওই সার্ভার কম্পিউটারের সাথে আরও কয়েকটা কম্পিউটার সংযুক্ত আছে। এখন প্রিন্টার আছে একটা কম্পিউটারে, আমাদের অফিসে কম্পিউটার আছে টোটাল কয়টা, 5টা। ওই যে একটা সিপিইউর মধ্যে কিন্তু প্রিন্টারটা ইনস্টল করা আছে। ইনস্টল করার পর যখন আমরা প্রিন্টারটা শেয়ার করে দিব, তখন এখান থেকে ইউজাররাও কি করতে পারবে, সরাসরি এখান থেকে প্রিন্ট দিতে পারবে। তার থেকে প্রিন্টার একটা কম্পিউটার আছে 5টা, প্রিন্টার একটা কম্পিউটার আছে 50টা, কোনো সমস্যা নেই। এটা হলো ল্যান্ড নেটওয়ার্ক প্রিন্টার ইনস্টল এবং শেয়ারকরণ। তো এই বিষয় এটার উপরও প্র্যাকটিক্যাল আমি করাবো আপনাদের। শেয়ার করার জন্য এখান থেকে রাইট ক্লিক করে প্রিন্টার প্রিপারেশন গিয়ে প্রপার্টিসে গিয়ে শেয়ার করতে হয়। এই শেয়ারিং আসছে দেখছেন, সাথে গেলে এই শেয়ার ক্লিক করলে যে প্রিন্টারের সিরিয়াল নাম্বারটা পাবেন, প্রিন্টারের সিরিয়াল নাম্বার পাওয়ার উপর প্রিন্টারটা শেয়ার হবে। শেয়ার হওয়ার পরে প্রিন্টারটা অন্যান্য কম্পিউটারে শো করবে। এইভাবে শেয়ার হওয়ার এখানে কম্পিউটার সবগুলো শো করতেছে। এই প্র্যাকটিক্যালের উপর ভিত্তি করে একটা কিছু এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে। সর্বশেষ আইপি অ্যাড্রেস অ্যান্ড সাবনেট সাবনেট মার্ক প্রতিষ্ঠাকরণ। আইপি অ্যাড্রেসের বিষয়টা আমি একটু আগে বলছিলাম, আমরা চাইলে অবটেইন অটোমেটিকলি আইপি অ্যাড্রেস দিয়ে আইপি অ্যাড্রেস ছাড়াও কিন্তু কাজ করতে পারি। আইপি অ্যাড্রেস দিয়ে কাজ করলে হচ্ছে কি, আপনার আইপি অ্যাড্রেস দিলে যে আপনার প্রত্যেকটা কম্পিউটারের জন্য আলাদা আলাদা যখন আইপি থাকবে, যে কম্পিউটারটা আপনার এই নেটওয়ার্ক থেকে ওই কানেকশন পাবে না, তখন এটা খুব সহজেই আপনারা মার্কিং করতে পারে আর কি। ওপেন আইপি অ্যাড্রেস দিলে বুঝতে একটু কষ্ট হয়, তখন নাম দিয়ে মার্কিং করতে হয়, কম্পিউটার নাম দিয়ে। এগুলা সবগুলা কিন্তু প্রতিবেদন এগুলোর উপর ভিত্তি করে কি হবে, আমাদের প্র্যাকটিক্যাল হবে। প্র্যাকটিক্যালগুলো আগামী ক্লাসে হবে। আমি আজকে টোটাল সাবজেক্টের উপর ভিত্তি করে আপনাদের সাথে কথা বলতেছি, যেন আপনারা বাসায় বসে প্রিপারেশন নিতে পারেন। ব্যবহারিক তো আর একদিন হবে না, 3 ক্লাস লাগবে। এটা 3 ক্লাসের আগে শেষ করা সম্ভব হবে না মনে হয়, এখানে অনেকগুলো ব্যবহারিক আছে। হ্যাঁ, এতটুকু আর কি। এখানে মোটামুটি প্রতিবেদন, ওরা প্রতিবেদন প্রায় 6টা প্রতিবেদন দিছে। আমরা 1 থেকে 5 পর্যন্ত করাবো, 6 নম্বর প্রয়োজন নাই। 1 থেকে 5 পর্যন্ত করলে 1 থেকে 4-এর মধ্যে আপনাদের হয়তো বা প্র্যাকটিক্যাল নিয়ে ফেলবে, কারণ এই প্রিন্টার ইনস্টলের প্র্যাকটিক্যালটা নিবে না মনে হয়। এটা একটু প্রিন্টার নিয়ে আসতে হবে, তো অফিস থেকে খুলে ওনারা এই কাজটা এতটুকু করবে না। তো সেক্ষেত্রে আমরা এই 5টা প্র্যাকটিক্যাল করাবো ইনশাল্লাহ 3 ক্লাসের মধ্যে। হ্যাঁ, তাহলে আমাদের এগুলো যদি আমরা প্র্যাকটিক্যাল করাই, এগুলা প্র্যাকটিক্যাল করানোর পর হাতে কলমে আপনাদের যদি এখানে জিজ্ঞেস করে, মৌখিকভাবে হোক বা হাতে কলমে যদি কানেক্টর বা কেবল কানেক্টর মেশিন, ক্লিম্পার মেশিন বা টেস্টিং মেশিন যদি ওখানে ওনারা রাখে টেবিলের উপর, আপনাদেরকে যদি করে দিতে বলে, আপনারা আমি যেভাবে ভিডিও করে প্র্যাকটিক্যাল করা দেখাবো, সেভাবে কিন্তু যদি আপনারা দেখাতে পারেন, তাহলে আপনাদেরকে ব্যবহারিক নাম্বার কিন্তু দিয়ে দিবে। কিন্তু এই ব্যবহারিক পরীক্ষার মধ্যে কিন্তু আবার মৌখিক নিবে, মৌখিকগুলো তো এখানে পাশাপাশি আছেই প্রত্যেকটা প্র্যাকটিক্যালের পরে। আর আপনাদের থিওরিক্যালগুলো তো প্রত্যেকটা সাবজেক্টের পরে যে প্রশ্নগুলো আছে, বিগত দর্শনের প্রশ্নটা ধরবেন, এখান থেকে প্রশ্ন যা আছে ওগুলো আগে শিখে নেন। আস্তে আস্তে শিখতে একসময় প্রত্যেকটা সাবজেক্ট ওয়ারি অধ্যায় ভিত্তিক যখন শেষ করবেন, সবগুলো শেষ হয়ে যাবে। তাহলে আপনারা লিখিতগুলা আপনারা আস্তে আস্তে প্রস্তুতি নেন। আর ব্যবহারিকগুলা আমি আপনাদেরকে প্রতিবেদনগুলো আজকে একদিনে শেষ করলাম, কিন্তু প্রতিবেদন শেষ করলে তো হবে না, প্র্যাকটিক্যালগুলো আপনাদেরকে দেখাতে হবে। এগুলো আগামী ক্লাস থেকে 2টা একটা করে 3 ক্লাস আমি দেখাবো। দেখালে এই সাবজেক্টের উপর আপনাদের এই ক্লাস শেষ হবে। এরপর আমাদের আর একটা সাবজেক্ট বাকি থাকবে, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং তো আমরা সবাই করি এখন। ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে যত সম্ভব লিখিত পরীক্ষা নেই, শুধু প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। তো দেখি আমি
ডিজিটাল মার্কেটিং মধ্যে 50 মার্কের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা নেই। কিন্তু এই যে এটার মধ্যে এখন যে সাবজেক্টটা আমি নিচ্ছি কম্পিউটার নেটওয়ার্কিং সিকিউরিটি, এটার মধ্যে আপনার 25 মার্কের প্র্যাকটিক্যাল হবে, 60 মার্কের লিখিত হবে। লিখিতটা প্রিপারেশন নেন, 25 মার্কের প্র্যাকটিক্যাল ওই যে সহজগুলো থেকেই নিবে আশা করি। আর ডিজিটাল মার্কেটিং নিয়ে এত টেনশন করার কিছু নেই, যেহেতু এটা লিখিত পরীক্ষা নেই। ডিজিটাল মার্কেটিং বোঝাচ্ছে আমি একটু আজকে সংক্ষিপ্ত করে বলি আপনাদেরকে সাহস দেওয়ার জন্য। সেটা হলো আমরা সবাই ফেসবুক ইউজ করি, ইউটিউব ইউজ করি, এরপর যে আপনার জিমেইল ইউজ করি, বিভিন্ন রকম অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, এগুলো এই ডিজিটাল মার্কেটিং আওতায় পড়ে। এসইও সহ বেশ কিছু সাবজেক্ট আছে। তো এখানে আপনাদেরকে হয়তো ফেসবুক থেকে প্রশ্ন বেশি করবে, ইউটিউব থেকে প্রশ্ন বেশি করবে, যেহেতু আপনারা এগুলো সবাই ইউজ করেন। ঠিক আছে, তো ইনশাল্লাহ আগে আপনারা এই সাবজেক্টটা শেষ করেন, এরপরে বাকি ওই সাবজেক্টের ক্লাস শুরু করবো আমরা। যে এপ্রিলের মাসের মধ্যে, এই মাসের মধ্যে ক্লাস শেষ করব চেষ্টা করতেছি। যদি কোনো কারণে দেখতেছি পরীক্ষার রুটিন দিয়ে দিচ্ছে, ওই টার্গেটের উপর ভিত্তি করে আমরা হয়তো বা এক সপ্তাহে 2টা করে ক্লাস দিয়ে হলো এই মাসের মধ্যে ক্লাসগুলো আমরা শেষ করতে হবে, যেহেতু আমাদের আরও প্রস্তুতি ঘাটতি আছে, বাসায় বসে প্রস্তুতি নিতে হবে। সেক্ষেত্রে ক্লাস শেষ করে মাঝখানে 15-20 দিন। পরীক্ষা কি ঈদের আগে হয়ে যাবে নাকি আবার লেট হবে? না, লেট হবে না। পরীক্ষার বিষয়টা হলো আমাদের এখানে আসলে সমস্যা করে গেছে যে আমাদের মূল বিষয়টা আমাদের এই একটা 19তম নিবন্ধন আছে মনে হয় না? ওই নিবন্ধনটা আপনারা যেন দিতে পারেন সেই জন্য আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি, কারণ এই নিবন্ধনটা দিতে না পারলে আপনাদের অনেক ক্ষতি হয়ে যাবে। তো সেক্ষেত্রে হ্যাঁ ওইটার জন্য আমাদের গত 2 সপ্তাহের মধ্যে আমাদের রেজিস্ট্রেশন সভাপতি সহ আমরা অনেক মিটিং হয়েছে ইতিমধ্যে, বোর্ডের চেয়ারম্যান সাহেব সহ, যে নির্দিষ্ট দপ্তরের সাথে সহ। এটা মিটিং হওয়ার কারণ হলো পরীক্ষা দুইভাবে নেওয়া যাচ্ছে। এই যে একটা হলো এই গতবারের মতো যদি 1 সপ্তাহের মধ্যে পরীক্ষা নিতে চাই, তাহলে সেটা নিতে হচ্ছে মে মাসের দিকে। তো সেক্ষেত্রে একটু লেট হয়ে যাচ্ছে। তো আমরা একটা প্রস্তাব করছিল যে প্রতি শুক্র শনি করে এই মাসের মধ্যে পরীক্ষা নিয়ে নেওয়ার জন্য 20 তারিখ থেকেই। তো সেক্ষেত্রে আপনার 3 সপ্তাহ আসতে হচ্ছে আর কি, শুক্র শনি করে। তো অনেকে বলতেছে অনেকে দূর থেকে আসবে, বিভিন্ন রকমের কথাগুলো চলতেছে আর কি, যার কারণে ওই যে রুটিনটা পাবলিশ হচ্ছে না জটিলতার কারণে। এখানে মূল ফ্যাক্ট হয়ে গেছে এসএসসি পরীক্ষাটা হঠাৎ করে ওই যে আপনার ফেব্রুয়ারি মাসে না নিয়ে যে মে মাসে নিয়ে আসছে, এপ্রিল মাসে, ওইটার জন্য সমস্যায় পড়ে গেছে। এদিকে আপনাদের আবার মাস্টার্স পরীক্ষা আছে মে মাসে। তো মাস্টার্স পরীক্ষা মে মাস, এরপরে যে একসাথে যে এখানে অনেকে গেস্ট টিচার বা স্কুলের টিচার আছে যারা এমপি হয় নাই, তো ওনারা কিন্তু আবার চাকরি স্কুলের ডিউটি ফেলে কিন্তু আবার এদিকে পরীক্ষা দিতে আসতে পারতেছে না অনেক দূর থেকে। এই বিভিন্ন বিষয়গুলোর কারণে কিন্তু এই রুটিনটা কিন্তু পাবলিশ হচ্ছে না, না হলে রুটিনটা গত সপ্তাহে পাবলিশ হয়ে যাওয়ার কথা, একদম রুটিন রেডি হয়ে গেছে পাবলিশ হওয়ার আগে। বেশি নাই তো আমাদের সাবজেক্ট বেশি নাই, সাবজেক্ট বেশি নাই এখানে। আপনার লিখিত পরীক্ষা হবে 4টা সাবজেক্টে মাত্র, হ্যাঁ 2টা সাবজেক্ট প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো যার কারণে 4 দিনে কিন্তু পরীক্ষা নিয়ে নেওয়া যাচ্ছে। ওই প্র্যাকটিক্যালগুলো 2 দিনে নেওয়া, 6 দিনে পরীক্ষা ইজি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ব্যাপারে না। 6 দিন না, 4 দিন 5 দিনে পরীক্ষা শেষ নিয়ে ফেলতে পারতেছে চাইলে। 6 দিন সেটআপ দিয়ে 1 দিন আগে শেষ করে দেওয়া যাচ্ছে। এখন ওই যে আপনাদের কিন্তু শিক্ষক নিবন্ধনের পরীক্ষাটা যেন আপনারা মিস না করেন, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু কাজ চলতেছে। যে কোনো প্রকারে যেন আগে পরীক্ষা হয়ে রেজাল্টটা হয়ে যায়, যেন আপনারা নিবন্ধন পরীক্ষাটা দিতে পারেন। আমরা কিন্তু ওই টার্গেটের মধ্যে আছি। এর মধ্যে আবার মে মাসের মধ্যে নাকি মাস্টার্স পরীক্ষা, ওইটা একটু শুনলাম। ওইটার কারণে মাস্টার্স পরীক্ষা, এসএসসি পরীক্ষা সবকিছু মিলে মানে ভোট এবং আমাদের অ্যাসোসিয়েশনের সভাপতি সহ যারা দায়িত্বপ্রাপ্তরা আছে ওনারা এটা নিয়ে বেশ কয়েকটা মিটিং ইতিমধ্যে হয়ে গেছে। ঈদের 3য় দিন থেকে মিটিং চলতেছে, মানে দ্রুত আপনার এই রুটিনটা পাবলিশ করার জন্য। আমরা তো ফর্ম ফিল আপ হয়ে গেছে রমজান মাসে, যেহেতু আপনাদের পেমেন্ট করা আছে সেই জন্য আপনারা অনেকেই হয়তো জানেন না ফর্ম ফিল আপ যে করে গেছি আমি। তাহলে আমাদের আজকে এতটুকু পর্যন্ত থাকবে। এই সাবজেক্টের উপর যে আমি সবকিছু টোটাল একটা ভিউ তুলে ধরলাম আজকে আপনাদের, এই যে এটার মধ্যে কি কোনো সমস্যা আছে বোঝার ক্ষেত্রে? যে সমস্যা যদি না থেকে থাকে, আগামী ক্লাস থেকে আমি যে প্র্যাকটিক্যালগুলো আছে ওইগুলো হয়তো আমি ভিডিও করে আপনাদেরকে দেখাইতে হবে মোবাইলের মাধ্যমে, অথবা প্র্যাকটিক্যাল সবগুলো আমি চেকিং করে দেখবো। কিছু কিছু ভিডিওর মাধ্যমে দেখাতে হবে, কিছু হয়তো আমি কম্পিউটারে এই কালেকশন নিয়ে দেখাইতে পারবো, বিভিন্ন রকম ইমেজ কালেকশন নিয়ে। ঠিক আছে, আমি যেভাবে হোক প্র্যাকটিক্যালগুলো আপনাদেরকে যেন ভালো করে করতে পারেন ওইভাবে কিন্তু আমি সেটিং করে রেখে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আগামী 3টা ক্লাস আপনারা মিস করবেন না। এই সাবজেক্টের মধ্যে আমি যেটা দেখতেছি ডিজিটাল মার্কেটিং, ওই সাবজেক্ট থেকে আপনাদের প্র্যাকটিক্যাল নেবে, যেহেতু সবাই ফেসবুক ইউজ করেন, ইউটিউব ইউজ করেন। ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে ওই দুইটা পড়ছেই, যিনি দায়িত্ব থাকবে উনি কিন্তু ওই দুইটার মধ্যে প্রশ্ন করবেই কনফার্ম, যেহেতু ওইটার মধ্যে মাত্রই
কি হবে আপনাদের এই ব্যবহারিক পরীক্ষা হবে। ব্যবহারিক পরীক্ষার মধ্যে কি করবে, ডিজিটাল মার্কেটিংটা মোবাইলে ফেসবুকে দেখাইতে বলবে হয়তো, বা এখানে বিভিন্ন রকম প্রশ্নগুলো করতে পারে ফেস সম্পর্কে, ফেসবুক পেজ সম্পর্কে। এটা যেহেতু আমি এখনো ক্লাস শুরু করিনি, ক্লাস শুরু করলে বিস্তারিত আলোচনা করলে মোটামুটি বুঝতে পারবেন। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি, এটা পাইথন করছি আমরা ইয়ের মধ্যে ফার্স্ট সেমিস্টারে। পাইথন আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি একই। পাইথনের যে পরীক্ষাটা যে সিস্টেম হয়েছে খাতার মধ্যে কয়েকটা কোড জিজ্ঞেস করা, এটাও সেম একই সিস্টেমে হবে আশা করি। আর ডিজিটাল মার্কেটিংটা হয়তো নেট কানেকশন যদি নিতে পারে, নেটের মধ্যে কিছু দেখাইতে বলবে অথবা মোবাইলে কিছু দেখাইতে বলতে পারে। আর কম্পিউটার নেটওয়ার্কিং সিকিউরিটি, এটার মধ্যে কিন্তু প্র্যাকটিক্যাল হাতে কলমে নেওয়ার সম্ভাবনা বেশি, কারণ এটার মধ্যে অনলি কিছু কানেক্টার, একটা কেবলের কাটপিস, একটা ক্লিম্পার মেশিন, একটা টেস্টিং মেশিন, 3-4টা জিনিস কিন্তু টেবিলে নিয়ে আসলে কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যাল কিন্তু করাইতে পারবে সব কিছু। সেই জন্য এটার মধ্যে প্র্যাকটিক্যাল হওয়ার সম্ভাবনা বেশি। এটার মধ্যে প্র্যাকটিক্যাল নিয়ে ডিফেন্ড করে অন্যগুলোর মধ্যে মনে হয় নাম্বারিং করতে পারে, আমি যেটা সন্দেহ করতেছি। তার কারণে এটার মধ্যে আমি ভালো করে আপনাদেরকে প্র্যাকটিক্যাল করাইতে হবে। আর ভাগ্য ভালো, যেহেতু আমি করছি এটার মধ্যে আপনাদের ক্লাস নিচ্ছি, অন্য সাবজেক্ট অন্য টিচার নিয়েছিল, এটা আমি ভালো করে আপনাদেরকে প্র্যাকটিক্যাল করাইতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ। আর ওয়েব ডেভেলপমেন্ট এই শব্দটা কিন্তু দুইটা শব্দ, বাট বিশাল একটা বিষয়। এই শব্দটা কিন্তু, ওয়েব ডেভেলপমেন্টটা কিন্তু এই 6 মাসের কোর্স না, 4 বছর করলে কিন্তু শেষ হয় না। যার কারণে এখানে ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে আপনাদেরকে প্রশ্ন করে শেষ করতে পারবেন না। উনি ওনার মতো কিছু প্র্যাকটিক্যাল কোড জিজ্ঞেস করে কিন্তু ক্লোজ করে দিবে যত সম্ভব। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর ডিজিটাল সিস্টেম, এগুলো কিন্তু মৌখিক ধরেই কিন্তু আপনাদেরকে নাম্বারিং করে ফেলবে। জাস্ট প্র্যাকটিক্যাল নিবে। আমি যতটুকু মনে করতেছি হাতে কলমে এই যে কম্পিউটার নেটওয়ার্কিং সিকিউরিটি আর ডিজিটাল মার্কেটিং আর প্রোগ্রামিং সির মধ্যে কি প্র্যাকটিক্যাল নিতে পারে, তো ফার্স্ট সেমিস্টার আপনাদের ধারণা আছে। যার কারণে এগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে আর একটা মাস কষ্ট করে ক্লাস করেন। যেহেতু ভর্তি হয়েছেন, আপনাদের এই যে আপনারা প্রথম সেমিস্টার পরীক্ষা যেহেতু দিয়েছেন, সবাই বুঝতে পারতেছেন। সামান্য কিছু যদি আপনারা প্রিপারেশন নেন, আপনাদের রেজাল্ট ভালো হবে। কিন্তু এখানে কিন্তু রেজাল্ট এত কঠিন কিছু না, পরীক্ষার প্রিপারেশন সামান্য নেন, ভালো হবে। আমরা এই মাসের মধ্যে যদি শেষ করতে পারি, আজকে প্রায় 12 তারিখ হয়ে গেছে, হয়তো বা মেয়ের 5 তারিখের মধ্যে আমরা আপনাদের ক্লাস শেষ করব। যদি রুটিন পাবলিশ করে ক্লাস আরও আগে শেষ করব রুটিন দেখেই। কারণ এখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টের উপর আপনাদের কিছু অ্যাসাইনমেন্ট, কিছু প্রশ্নোত্তর পর্ব এগুলো রাখবো, যেন পরীক্ষাটা ভালো হয়। বুঝতে পারছেন? ঠিক আছে, সবাই আগামী ক্লাস 8টা থেকে হবে। 8টা থেকে দেওয়ার কারণ হলো আপনাদের ক্লাস বেশি না, 4টা-5টা ক্লাস আছে পুরা কোর্সের। আমাদের 25 সেশনের ক্লাস শুরু হয়েছে 7টা থেকে। ওনারা নতুন স্টুডেন্ট, আবার ওদেরকে 8টা থেকে দিলে ওনারা আবার কি মনে করে, সেই জন্য ওনাদেরকে 7টা রাখছি। আপনাদের যেহেতু এই লাস্টের দিকে চলে আসে, সেই জন্য 8টায় করে দিছি আমি। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।